ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি এক হিন্দু টিচারকে উনি রেডিও গিফট দিতে চাচ্ছেন, তো এটা দেওয়া যাবে কিনা। প্রথমত বলি যে প্রথম আপনার এখানে দুইটা মাসালা রয়েছে। এক হলো যে আপনি মানে অমুসলিমদেরকে হাদিয়া দেওয়া যাবে কিনা এ বিষয়ে। মূলত আপনাদেরকে এর আগেও বলেছি যে দেওয়া যাবে, তবে আপনার উদ্দেশ্য হবে যে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, তাদের প্রতি ইহসান করা, দয়া করা, যাতে ইসলামের বিধিবিধানের প্রতি তারা আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। এই উদ্দেশ্য যদি হয়, আপনি আপনার পরিচিত জন যদি অমুসলিমও হয় তাদেরকে আপনি গিফট দিতে পারেন, যেমনটা সহিহ বুখারীর 2619 নম্বর হাদিস দ্বারা যেটি প্রমাণিত, যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দিয়েছিলেন অমুসলিমদেরকে হাদিয়া। দেখুন, এগুলো লম্বা ঘটনা সেখানে, অবশ্য সেটা পড়ে নেবেন আপনারা যাদের কাছে আছে বাংলা বুখারী 2619 নম্বর হাদিস। এই কারণে উলামা ইকরাম বলেছেন যে দিতে কোনো বাধা নেই, তবে আপনার উদ্দেশ্য যাতে হয় যে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা। এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে এমন কিছু দিবেন না যেটা সে অন্যায় কাজে ব্যবহার করতে পারে, হারাম কোনো কাজে ব্যবহার করে, যেমন আপনি ইঙ্গিত দিয়েছেন গান বাজনা সহ এইরকম জিনিস তাকে দিবেন না। বরং আপনি উল্টো দিতে পারেন এমন কিছু যেটাতে ইসলামের বাণী কোনো সে শুনতে পারে, এবং অথবা ভালো কিছু যেটার কারণে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে, এমন কিছু দিবেন। উল্টো গান বাজনা শুনতে পারে বা এই ধরনের কোনো হারামের দিকে সে হারাম কাজে ব্যবহার করতে পারে, এ ধরনের কোনো জিনিস তাকে দিবেন না। যদি আপনি নিশ্চিত হন যে না ব্যবহার করবে না, তখন সেটা দিতে পারেন আপনি, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন জানবেন যে সে হারাম কাজে ব্যবহার করে বা সম্ভাবনা রয়েছে, তখন আপনি সেটা তাকে দিবেন না। কারণ আপনি তাকে অন্যায় কাজে সহযোগিতা করলেন। অনেকে বলে থাকেন যে সে তো কাফের, তার আবার কি আছে, সে তো ইসলামে গ্রহণ করেনি, গান বাজনা কি আবার। না, কাফেরদের এই তো পূর্বে আমরা বলেছি, দেখুন ইসলামের যে শাখা প্রশাখা সেগুলোও তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এর জন্য অতিরিক্ত শাস্তি তাদেরকে পরকালে বহন করতে হবে, যেটা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই যে আয়াতগুলো রয়েছে এগুলো থেকে প্রমাণিত হয় যে তাদেরকে সেগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে, ইসলামের শাখা প্রশাখার জন্য। ইসলাম যে গ্রহণ করেনি সেজন্য তো চিরস্থায়ী জাহান্নামী হবে, বরং অতিরিক্ত আযাব হবে তাদের এ সমস্ত বিষয়, ইসলামের বিধিবিধানগুলো, বিভিন্ন খুঁটিনাটি এগুলো পরিত্যাগ করার জন্য অথবা কোনো হারাম কিছু করার জন্য। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।